কোন গুনাহে আল্লাহ বান্দার দিক থেকে মুখ ফিরিয়ে নেন। এই বিষয়ে প্রসিদ্ধ একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তি এমন আছেন যাদের সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না। এই মানুষগুলো যাদের থেকে আল্লাহ তাআলা মুখ ফিরিয়ে নেবেন, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না। সেই মানুষগুলোর মধ্যে একজন হলেন ওই পুরুষ, যে পুরুষ টাকনুর নিচে পোশাক পরে। পোশাক পরে বলতে যে পোশাক উপরের দিক থেকে যায় সেটা টাকনুর নিচে পরে, প্যান্ট, পাজামা, চাদর, লুঙ্গি, জুব্বা, জামা, এগুলো। মুজা যেটা থাকেই নিচে, নিচ দিক থেকে পরা হয়, ওইটার কথা ভিন্ন। তো এই যে মুসবিল যে ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট, পাজামা, লুঙ্গি ইত্যাদি পরে, এই ব্যক্তি তার সাথে আল্লাহ কিয়ামতের দিন কথাও বলবেন না এবং তার দিকে আল্লাহ তাকাবেনও না, তাকে আল্লাহ পবিত্রও করবেন না। এই তিনটা ভয়াবহতা এই ব্যক্তির জন্য আছে, যে ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট, পাজামা, লুঙ্গি পরে। আমাদের দেশে অনেকে আছেন মসজিদে নামাজ পড়তে আসলে তখন প্যান্ট ভাঁজ করে। অনেক মসজিদে মুয়াজ্জিনরা মাইকে বলেনও, টাকনুর নিচে যাদের প্যান্ট আছে প্যান্ট গুলো উঠায় নেন। নামাজের জন্য এই কথা কেন বলবেন? এই সম্পর্কে একটা জয়ীফ হাদিস আছে যে মুসবিল ইজারে নামাজ কবুল হয় না। হাদিসটা সহিহ সূত্রে বর্ণিত না। বিশুদ্ধ হাদিসগুলো সবগুলো হলো কমন এবং জেনারেল, সব সময়ের জন্য এটা প্রযোজ্য যে পুরুষ মানুষ টাকনুর নিচে পোশাক পরবে না। এখন বৈজ্ঞানিক গবেষণা বলছে যে এটা পুরুষের জন্য ক্ষতিকর। গবেষণা কি প্রমাণ হয়েছে এটা বড় কথা না, বড় কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বাস শেষ। অতএব এই ব্যক্তি, যে ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট, পাজামা, লুঙ্গি, জুব্বা ইত্যাদি পরে, এই ব্যক্তি থেকে আল্লাহ কিয়ামতের মুখ ফিরিয়ে নেবেন। খুব ভয়াবহ কথা। দুই নম্বর হলেন ওই ব্যক্তি, যে ব্যক্তি কাউকে দান করে খোঁটা দেয়, অথবা যাকে দান করেছেন তাকে নানার কথা দিয়ে কষ্ট দেয়। দান করেছেন, আল্লাহর কাছে আশা করবেন এর বিনিময়। যাকে দান করেছেন তার সাথে আপনার কোনো আলাপ থাকবে না। দান করে খোঁটা দিলেন, কষ্ট দিলেন, খোঁচা মেরে কথা বললেন, এগুলো বললে আপনি আল্লাহ তাআলার দৃষ্টি থেকে সরে যাবেন কিয়ামতের ময়দানে। নাম্বার 3, ওই ব্যবসায়ী, যেই ব্যবসায়ী তার পণ্য বিক্রি করতে গিয়ে মিথ্যা শপথ করে। এখন তো ঘরে ঘরে ভাই আল্লাহর কিরা, এটা কিনা পড়ছে এত, ভাই কিনতেও পারে না এত টাকা দিয়া, মিথ্যা কথা। তো এই ব্যবসায়ী যে তার পণ্য বিক্রি করার প্রয়োজনে মিথ্যা শপথ করে ক্রেতাদের সাথে, কাস্টমারের সাথে, তার দিকে আল্লাহ তাকাবেনও না, তাকে পবিত্র করবেন না এবং কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কথাও বলবেন না। আল্লাহ আমাদেরকে এই সমস্ত বদগুণ, খারাপ গুণ থেকে, চরিত্র থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন।